নমস্কার, পুরাণ জ্যোতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি কি জানেন, আমরা জীবনে অনেক সময় এমন কিছু দেখি যা আমাদের কাছে অন্যায় বা ভুল মনে হয়, কিন্তু যদি সেই ঘটনাটির পেছনে ভগবানের কোনো গভীর পরিকল্পনা থাকে। আজ আমরা শুনব এক বৃদ্ধ ভিখারি ও ভগবান শ্রীকৃষ্ণের এমনই এক আশ্চর্য কাহিনী, যা আমাদের শেখায় ভগবানের বিচার মানুষের বুদ্ধির বাইরে। ভিডিও শুরু করার আগে একটি ছোট অনুরোধ। যদি আপনি পুরাণ ও ধর্মীয় কাহিনী শুনতে ভালোবাসেন, তাহলে আমাদের পুরাণ জ্যোতি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে দিন, যাতে এই ধরনের কাহিনী আরও মানুষের কাছে পৌঁছে যায়। অনেক বছর আগে একটি ছোট শহরে একটি প্রাচীন শ্রীকৃষ্ণ মন্দির ছিল। মন্দিরটি খুব বড় ছিল না, কিন্তু সেখানে প্রতিদিন অনেক ভক্ত এসে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করত। সেই মন্দিরের দরজার কাছেই বসে থাকতেন এক বৃদ্ধ ভিখারি। তার নিজের বলতে কিছুই ছিল না, না ঘর, না পরিবার, কিন্তু তার হৃদয়ে ছিল ভগবান শ্রীকৃষ্ণের প্রতি গভীর ভক্তি। প্রতিদিন ভোরে তিনি মন্দিরে এসে বসতেন এবং সারাদিন ভগবানের মূর্তির দিকে তাকিয়ে থাকতেন। তিনি দেখতেন ভগবান শ্রীকৃষ্ণ মূর্তির রূপে একই ভঙ্গিতে সারাদিন দাঁড়িয়ে আছেন। একদিন সেই বৃদ্ধ ভিখারির মনে হঠাৎ একটি অদ্ভুত ভাবনা এলো। তিনি ভগবানের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বললেন, প্রভু, আপনি তো সারাদিন একইভাবে দাঁড়িয়ে থাকেন, নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে পড়েন। আজ যদি আপনি চান, তাহলে আমি আপনার জায়গায় দাঁড়াই আর আপনি একটু বিশ্রাম নিন। অদ্ভুত ব্যাপার, সেই মুহূর্তে যেন ভগবান শ্রীকৃষ্ণ তার কথা শুনলেন। ভগবান মৃদু হেসে বললেন, ঠিক আছে, আমি তোমার প্রস্তাব মেনে নিচ্ছি, কিন্তু একটি শর্ত আছে। ভিখারি শ্রদ্ধায় মাথা নত করে বললেন, প্রভু, আপনার যে কোনো শর্ত আমি মেনে নেব। ভগবান বললেন, আজ সারাদিন তুমি আমার জায়গায় মূর্তির মতো দাঁড়িয়ে থাকবে, কিন্তু মনে রেখো, যাই ঘটুক না কেন, তুমি কোনো কিছুতে হস্তক্ষেপ করবে না, কোনো কথা বলবে না, শুধু যা দেখবে তা চুপচাপ দেখবে। ভিখারি শর্ত মেনে নিলেন। তারপর ভগবান অদৃশ্য হয়ে গেলেন আর ভিখারি মূর্তির জায়গায় দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর মন্দিরে এক ধনী ব্যবসায়ী এলো। তিনি ভগবানের সামনে মাথা নত করে প্রার্থনা করলেন। প্রার্থনা শেষ করে তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়ার সময় তিনি ভুল করে তার টাকার থলিটি মন্দিরের মেঝেতে ফেলল এবং চলে গেলেন। ভিখারি সব দেখলেন। তার খুব ইচ্ছে হলো ধনী লোকটিকে ডাকতে, তোমার টাকা পড়ে গেছে। কিন্তু ভগবানের শর্ত মনে পড়তেই তিনি চুপ করে রইলেন। কিছুক্ষণ পরে মন্দিরে এক দরিদ্র মানুষ এলো। তার পোশাক ছিল পুরনো, মুখে ছিল দুশ্চিন্তার ছাপ। তিনি ভগবানের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করলেন, হে প্রভু, আমার পরিবার কয়েকদিন ধরে না খেয়ে আছে, আমাকে সাহায্য করুন। প্রার্থনা শেষ করে যখন তিনি উঠলেন, তখন তার চোখে পড়ল মেঝেতে পড়ে থাকা টাকার থলি। তিনি বিস্মিত হয়ে বললেন, হে ভগবান, এটা নিশ্চয়ই আপনার আশীর্বাদ। তারপর তিনি টাকার থলিটি নিয়ে আনন্দে বাড়ির দিকে চলে গেলেন। ভিখারি সব দেখলেন। তার মনে হল, এটা তো ঠিক হল না, কিন্তু তিনি তখনও চুপ করে রইলেন। কিছুক্ষণ পরে মন্দিরে এলো এক নাবিক। তিনি একটি দীর্ঘ সমুদ্রযাত্রায় যাওয়ার আগে ভগবানের আশীর্বাদ নিতে এসেছিলেন। ঠিক তখনই সেই ধনী ব্যক্তি আবার ফিরে এলো। এবার তার সাথে ছিল কয়েকজন পুলিশ। তিনি চিৎকার করে বললেন, আমার টাকার থলি এখানে পড়ে গিয়েছিল, নিশ্চয়ই এই লোকটাই চুরি করেছে। পুলিশ নাবিককে ধরে ফেলল। এই দৃশ্য দেখে ভিখারি আর চুপ থাকতে পারলেন না। তিনি চিৎকার করে বললেন, না, এই লোকটি চোর নয়, টাকাটা এক দরিদ্র মানুষ নিয়ে গেছে। তার কথা শুনে পুলিশ দরিদ্র লোকটিকে খুঁজে বের করল এবং টাকাটি উদ্ধার করল। নাবিক মুক্তি পেল। ভিখারি মনে মনে ভাবলেন, আজ আমি একটি বড় অন্যায় থামালাম, নিশ্চয়ই ভগবানও খুশি হবেন। সন্ধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ ফিরে এলেন। তিনি ভিখারিকে বললেন, তুমি তো সবকিছু নষ্ট করে দিলে, আমি তো বলেছিলাম কোনো কথা বলবে না। ভিখারি অবাক হয়ে বললেন, প্রভু, আমি তো অন্যায় থামিয়েছি। তখন ভগবান শান্তভাবে সব ব্যাখ্যা করলেন। তিনি বললেন, যে ধনী ব্যক্তি টাকা হারিয়েছিল, সেই টাকা ছিল অন্যায় উপার্জনের।
তার সেই টাকা হারানোই ছিল তার পাপের শাস্তি। যে দরিদ্র মানুষ টাকাটি পেয়েছিল, তার পরিবার কয়েকদিন ধরে না খেয়েছিল। ওই টাকা পেলে তার পরিবার বেঁচে যেত। আর সেই নাবিক, যদি সে আজ পুলিশের হাতে ধরা পড়ে কিছুক্ষণ থানায় থাকত, তাহলে সে তার জাহাজ ধরতে পারত না। আর যে জাহাজে সে উঠতে যাচ্ছিল, সেটি মাঝ সমুদ্রে ডুবে যাওয়ার কথা ছিল। তুমি তাকে মুক্ত করে আসলে তাকে নিশ্চিত মৃত্যুর দিকে পাঠিয়ে দিলে। ভিখারি তখন বুঝতে পারলেন, তিনি যা দেখেছিলেন তা ছিল সত্যের শুধু একটি ছোট অংশ। গল্পের শিক্ষা: এই পৃথিবীতে আমরা কেবল বর্তমানের একটি ছোট্ট অংশ দেখতে পাই, কিন্তু ভগবান অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবকিছুই জানেন। কখনো কখনো জীবনে এমন অনেক ঘটনা ঘটে যা আমাদের কাছে অন্যায় বা কষ্টের মনে হয়, কিন্তু হয়তো সেই ঘটনার মধ্যেই লুকিয়ে থাকে ভগবানের বড় কোনো পরিকল্পনা। তাই জীবনের কঠিন সময়েও বিশ্বাস রাখতে হবে, ভগবান যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন।